আচ্ছা, এই যে চারিদিকে গৌরব তাপাদার হচ্ছে, তোমরা কি আসল ওই যে কল রেকর্ড ওটার ব্যাপারে কিছু জানো? তোমাদেরকে যতটুকু জানানো হয়েছে তোমরা ততটুকুই জানো, ভিতরের খবর তোমরা কিচ্ছু জানো না। আর আজকে আমি ওই ভিতরের খবরটাই জানাবো যে আসলে কি কারণে ওই কল রেকর্ডটা হয়েছিল, তার এক্স কে কেন ফোন করেছিল। চলো তোমাদেরকে জানাবো, কিন্তু তার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখোনি বা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা তারা আমার ইউটিউব চ্যানেল রায়ান এন্টারটেনমেন্ট টিভি গিয়ে সাবস্ক্রাইব করে আসো, তারপরেই ভাই বলবো। চলো ভিডিওর মধ্যে ঢোকা যাক। তোর সাথে কাটানো লাস্টের দিকের সময়গুলো আমার ভালো ছিল না, একদমই ভালো ছিল না। তোমরা খুব ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে, দাদা যখন তার এক্সের সঙ্গে কথা বলছিল তখন কিন্তু আলাদা একটা টোনে কথা বলছে, ঠিক আছে? একটু কবি কবি ভাব, একটু সুর দিয়ে ভোকাল দিয়ে সুন্দর করে তার এক্সের সঙ্গে কথা বলছে। আলটিমেটলি এটাই হচ্ছে ম্যাজিক, বুঝতে পেরেছো? সেদিন দাদার একটু টানটুক হয়েছিল, বুঝতে পেরেছো? কোন ব্র্যান্ড জানি না, কিন্তু টানটুক হয়েছিল। ভেবেছিল তো মাইকে কন্টেন্ট রেডি করছে, অথচ তার এক্সের কাছে ফোন করে এরকম ভাবে ম্যাজিক দেখাচ্ছে। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তবে এটাও মানতে হবে, সেদিন রাতে যে গৌরবদার এই যে কবি কবি ভাব, মানে কি বলবো, সে কি কবি কবি ভাব বাড়া, একদম ভিতর থেকে ছিটকে বেরিয়ে আসছে কবি বাড়া। বুঝতেই পারবে না তুমি যে মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে নাকি এক্স কল করে এবার কথোপকথন হচ্ছে। না ভাই, অনেকে আবার দেখছি পোস্ট করছে গৌরবদার ভিডিও বয়কট করা হোক, গৌরবদার চলবে না। আমি তো বুঝতে পারছি না, গৌরব থেকে চুরি করে বসলো নাকি? ব্যাস, অমনি গৌরবদার মতো ফালতু লোক আর হতেই পারে না। গৌরবদা হচ্ছে সব থেকে বড় অপরাধী, ঠিক আছে? এদিকে যেসব পাঁচুতগুলো এরকম পোস্ট করছে আর যেসব কমেন্ট করছে, তারা এদিকে দেখা গেল প্রত্যেকদিন গ্যাঁ ফায়ার টেনে ভাই টান্টু বান্টু খেয়ে ওরা এক্স কে ফোন করছে, ফোন রিসিভ করছে না, ব্লক করে দিচ্ছে, অন্য একটা নাম্বার দিয়ে ফোন করছে। বা সুযোগ পেলেই হলো পিছনে কাটি করা চালু, এদিকে নিজের পদে গুড় হয়েছে সেটা কেউ দেখবে না, সুযোগ পেলে কাটেই। ঠিক বলেছো। তবে গৌরবদার আমাদের প্রিয়াঙ্কা বৌদি যতই সোশ্যাল মিডিয়া এসে বলুক 2 বছর আগের কেস, আমি গৌরবকে ক্ষমা করে দিচ্ছি, এটা হতেই পারে, আজ না হলে কাল হয়তো জানতে পারতাম। আমি জানি প্রিয়াঙ্কা বৌদি করা সেটা ভেঙে দিয়েছে ওরা গৌরবদা, আমি শিওর ভাই, আমি শিওর, কোনো কথা হবে না। রুটি করতে করতে বেলুন দিয়ে ভাই ম্যাজিক দেখিয়েছে ভাই, মানে হতে পারে এরকম। তবে যাই বলো, প্রিয়াঙ্কা বৌদি কিন্তু এখন প্রেগনেন্ট, তো এত কেউ বেশি ট্রোল ফোল করার পর এত গালাগালি খিস্তি এই সমস্ত কিছু কোনো দরকার নেই ভাই। সঠিক বলেছেন। মানছি গৌরব দাকে ওই নিজের এক্স মানে অন্তরা দিদির সঙ্গে 7 বছর প্রেম করেছে, তারপর হয়তো ভালো লাগেনি বলে প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিচ্ছে, বিয়ে করে বৌদি বানিয়ে নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তারপর হঠাৎ করে খাম্বা খেয়ে 2 বছর আগে, মানে আজকে থেকে 2 বছর আগে মনে পড়লো যে না, আমার এক্সকে ফোন করে একটু বলতে হবে, একটু একটু ভালোবাসা প্রকাশ করতে হবে, তাই জন্য কবি সেজে ফট করে কল করে ফেললো। মানে ও হচ্ছে প্রথম বউ এক্স, আর এখন প্রিয়াঙ্কা বৌদি হচ্ছে দ্বিতীয় বউ, ঠিক আছে? আর তোমাদের মনে হয় এই যে প্রথম বউ আর দ্বিতীয় বউয়ের কেসটা শোনার পরেও প্রিয়াঙ্কা বৌদি চুপচাপ থাকবে, সবকিছু ক্যাজুয়ালি মেনে নেবে? ঠান্ডা লড়াই বলো, ঠান্ডা লড়াই ওটা হচ্ছে এখন, দেখো যাও। দেখো ব্যাপারটা হচ্ছে, আজকে যদি গৌরবদার জায়গায় অন্য কোনো ক্রিয়েটারের এমন কোনো কেস হতো, তাহলে মনে হয় মানুষ এতটাও মাতামাতি করতো না ব্যাপারটাকে নিয়ে। যেহেতু গৌরবদার একটা সোশ্যাল মিডিয়া ক্লিন ইমেজ রয়েছে, মানুষ গৌরবদার ভিডিও দেখে মোটিভেট হয়, আর সেই যদি এরকম একটা কাজকর্ম করে ফেলে তাহলে তো মানুষের খারাপ লাগবেই, মানুষ রেগে যাবেই। ঠিক সেই কারণেই এত ট্রোল হচ্ছে, এত কমেন্ট করছে। বিষয়টা হচ্ছে এটাই, মানুষ একদমই গৌরবদার থেকে এটা এক্সপেক্ট করতে পারেনি, আর ঠিক সেই কারণেই এত ঝড় উঠছে বিষয়টাকে নিয়ে। ঠিক বলেছো। এবার অনেকে কমেন্ট করতে আসবে আমাকে এই ভিডিওতে যে না দাদা তুমি জানো না, তুমি এই সেই, অনেকে গালাগালি খিস্তি করবে, তাতে আমার কোনো যায় আসে না ভাই। আলটিমেটলি তোমরা মনে রেখে দেবে, গৌরবদার বউ মানে যে এখন রয়েছে প্রিয়াঙ্কা, তিনি কিন্তু প্রেগনেন্ট, তো তার এখন রিল্যাক্সে থাকার টাইম, ফ্রি মাইন্ডে থাকার টাইম, ঠিক আছে? এই সময় বেশি দুশ্চিন্তা নিলে একটু প্রবলেম হয়ে যায়, বোঝো বিষয়টা। তো তাই জন্য বলছি, যা হয়েছে হয়েছে, আর এতটাও বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, ঘটনাটা নিয়ে চুপ হয়ে যাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোর সাথে কাটানো লাস্টের দিকের সময়গুলো আমার ভালো ছিল না। খারাপ লাগে না এক্সকে ফোন করলে? ভালোই লাগে এক্স যদি কথা বলে, ব্যাপারটা হচ্ছে এটাই। তবে গালাগালি খিস্তি দিয়ে ভালো লাগে না, বাজে কথা বললে ভালো লাগে না, কিন্তু ভালো কথা বললে এক্সকে ফোন করে ভালো লাগে। তো গাইজ, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই, রায়ান এন্টারটেনমেন্ট টিভি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ইউটিউবে চলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে আসো ভাই, আমার সাবস্ক্রাইবার লাগবে অনেক, বিশ্বাস করো ভাই, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা। বাই গাইজ।